আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ের উপর ধারাবাহিক টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। আজকে আমরা সেই অ্যাকাউন্টটিকে কিভাবে 100% করতে হয় সেটি দেখব। দেখুন, আমরা সেই অ্যাকাউন্টটিতে লগ ইন করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 40% এখন আছে। তো এটিকে আমরা যদি 100% করতে চাই, সেক্ষেত্রে ইনস্ট্রাকশনটা এখানেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড ওয়ার্ক হিস্ট্রি প্লাস 30%। এখন আমরা ওয়ার্ক হিস্ট্রি অ্যাড করব। ওয়ার্ক হিস্ট্রি বলতে কাজের একটি স্যাম্পল এখানে বা কোথায় জব করি এই জাতীয় ফিল্ডগুলো ফিল আপ করলেই আমাদের প্রোফাইলটা অলমোস্ট 100% হয়ে যাবে। তো এখন আমরা একটা পোর্টফোলিও অ্যাড করব এখানে। তো পোর্টফোলিও অ্যাড করার জন্য যেটি করতে হবে, যে ধরনের কাজ ফ্রিল্যান্সিংয়ে করা হয়, ওয়েব রিসার্চের যেহেতু আমরা প্রোফাইল করতেছি, সেক্ষেত্রে আমরা ওয়েব রিসার্চ কেন্দ্রিক একটা পোর্টফোলিও এখানে প্রজেক্ট অ্যাড করব। যদি গ্রাফিক্স ডিজাইনার প্রোফাইল করে থাকি, তাহলে আমরা গ্রাফিক্স ডিজাইনের এখানে পোর্টফোলিও অ্যাড করব। এটি তেমন কিছুই না। ওয়েব রিসার্চের কাজগুলো সাধারণত এক্সেল স্প্রেডশিটে করা হয়। সেখানে কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এই জাতীয় ফিল্ডগুলো সাধারণত থাকে। তো এরকম একটি এক্সেল স্প্রেডশিটে ওরকম একটি স্যাম্পল বা নমুনা কাজ করে সেটিকে আমরা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করব এবং প্রজেক্টের টাইটেল দেবো ওয়েব রিসার্চ ওভারভিউ। এখানে লিখব যে আই হ্যাভ ডান দিস প্রজেক্ট অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী করা হয়েছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এরপরে আমরা এখানে লিখব ক্যাটাগরি অ্যাডমিন সাপোর্ট এবং সাব ক্যাটাগরি ওয়েব রিসার্চ। দ্যাটস অল। এখন আমরা এটিকে পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে দেন সার্টিফিকেশান। যদি আমাদের কোনো শর্ট কোর্স কোথাও করা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সার্টিফিকেশানটা এখানে অ্যাড করে দিব। আর না থাকলে সেক্ষেত্রে তারপরেও একটি এখানে অ্যাটলিস্ট একটা কোনো ইনস্টিটিউট থেকে বা কোনো ট্রেনিং সেন্টার থেকে একটি শর্ট কোর্স করেছি, এরকম একটি শর্ট কোর্স আমরা এখানে অ্যাড করব। শর্ট কোর্স অ্যাড করার পরে আমরা এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি দেখতে পাচ্ছি। এই এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে আমরা যারা জব করি তারা তো লিখবই এখানে জবের এক্সপিরিয়েন্স, আর না জব করলেও কোনো একটা প্রতিষ্ঠানকে দেখায় দিলে ভালো। সেক্ষেত্রে এখানে আমরা দেখুন কোম্পানির নেম, লোকেশান ঢাকা বাংলাদেশ, টাইটেল এক্সিকিউটিভ, রোল এক্সিকিউটিভ, কারেন্টলি ওয়ার্কিং হেয়ার, কত পিরিয়ড কত থেকে, জানুয়ারি 2015 থেকে এখন পর্যন্ত সেভ। দেন আদার এক্সপিরিয়েন্সে গিয়ে আমরা অ্যাড করব। আদার এক্সপিরিয়েন্স তেমন কিছুই না, এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স আছে কি না। অ্যাডমিন সাপোর্টের এক্সপিরিয়েন্স আছে, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি এই জাতীয় কাজের এক্সপিরিয়েন্স আছে। আমরা এটিকে এই ফর্মটি ফিল আপ করে সাবমিট দিয়ে দেব। দেওয়ার পরে এখন যদি আমরা এই প্রোফাইলটিকে দেখি, আমাদের এই প্রোফাইলটির ফাইন্ড ওয়ার্কে গিয়ে যদি আমরা প্রোফাইলটি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রোফাইল অলমোস্ট 90%। এখন আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে টেক এ স্কিল টেস্ট প্লাস 10%। এখন একটা যদি আমরা স্কিল টেস্ট দিই, পরীক্ষা দিই, তাহলে আমাদের প্রোফাইলটি 100% হয়ে যাবে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব রেডিনেস টেস্ট আপওয়ার্কের জন্য একটি আছে, সেটি দিব এবং স্কিল টেস্ট সবগুলো দেওয়ার নিয়ম একই রকম। অনুরূপভাবে সেম নিয়মে আমরা যে কোনো একটি স্কিল টেস্ট দিলেই এই প্রোফাইলটি 100% হয়ে যাবে। এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।